রেশনিং প্রত্যাহার হলেও পেট্রোল পাম্পে নেই জ্বালানি। দীর্ঘ অপেক্ষার পরও তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, রেশনিংয়ের সিদ্ধান্ত প্রত্যাহারের কোনো চিঠি বা নির্দেশনা এখনো পাননি তারা। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। গাড়ির এই দীর্ঘ সারি রাজধানীর বিজয় সরণির একটি ফিলিং স্টেশনের। এত অপেক্ষার পর যে পরিমাণে তেল মিলছে তা কি যথেষ্ট? আমাদের দৈনিক প্রায় আপনার 20 থেকে 25 লিটার তেল লাগে মার্কেটিংয়ের কাজ করার জন্য, কিন্তু আমরা যে 10 লিটার পাইছি এতে আমাদের হাফ বেলা হবে। আমার ট্যাঙ্কি ফুল হলো 40 লিটার, আমি পাইছি 20 লিটার। যদিও জ্বালানি তেলের রেশনিং থেকে আপাতত সরে আসার ঘোষণা দিয়েছে সরকার। সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, আসন্ন বোরো মৌসুমের সেচ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য 15 মার্চ 2026 ইংরেজি তারিখ হতে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। তবে রাজধানীর বিভিন্ন পাম্পের চিত্র ভিন্ন। এখনো নতুন সিদ্ধান্তের প্রভাব পড়েনি। উল্টো আগের মতোই বাইকে সর্বোচ্চ 5 লিটার ও বড় যানবাহনে সর্বোচ্চ 20 লিটার করে জ্বালানি বিক্রি হচ্ছে। আমরা তো নিউজে দেখলাম, আপনারা নিউজ করছেন যে রেস্ট্রিকশন উঠে গেছে, কিন্তু ওইটা পরে শুনছি যে এটা ঈদ যাত্রার যে গাড়িগুলো এগুলোর জন্য রেস্ট্রিকশন নাই। 2 ঘন্টা লাইনে দাঁড়ায়া মাত্র 300 টাকার তেল দিল। রিকোয়েস্ট করলাম যে ভাই অন্তত 5 লিটার দেন, নাহলে 500 টাকার দেন। দিবে না, কালকে ফুল দিন। তেল সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে বেশ কয়েকটি পাম্প। এতে জ্বালানি প্রত্যাশীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। প্রতিদিন এইরকম সিরিয়াল। আমি উত্তরা থেকে আসছি, উত্তরা সবগুলো ফিলিং স্টেশনেই বন্ধ। সব পাম্পে টাকা আমরা পাচ্ছি না। গেছি কল্যাণপুর, তেল দেয় না। গেছি আসাদ গেট, তেল দেয় না। পরে আমরা এই পাম্পে এসে সিরিয়াল দিছি। পাম্প কর্তৃপক্ষ বলছে, রেশনিংয়ের সিদ্ধান্ত প্রত্যাহারের কোনো চিঠি বা নির্দেশনা এখনো তারা পাননি। বাইকের জন্য 600 টাকার, আর সেডান কারের জন্য 1200, আর বড় গাড়িগুলোর জন্য 20 থেকে 25 লিটার দিচ্ছে। 12টার পর আমরা জানতে পারবো কনফার্ম যে প্রজ্ঞাপন পেয়ে যাব যে রেশনিং সিস্টেমটা উঠিয়ে দিবে। মধ্যপ্রাচ্য অস্থিরতায় গেল 6 মাস থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু করেছিল সরকার। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।